কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার দেশের ম্যাক্সিমাম রোজাদার রোজা রেখে খানা নাই, পান করা নাই, কিছু নাই, সময় কাটে না, এই জন্য বসে বসে খেলে। আছে না নাই? ময়মনসিংহে আছে নাকি? ময়মনসিংহেও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মাসটাতে তো আল্লাহ তাআলা দিয়েছেন, এটা রহমতের মৌসুম, মাগফিরাতের মৌসুম, জাহান্নাম থেকে মুক্তির মৌসুম। কারো বাড়িতে যদি আম গাছ না থাকে, ধরেন একেবারে পুরা গ্রামে কোথাও আম গাছ নাই, এক তালুকদারের বাড়িতে আছে 100টা আম গাছ। তালুকদারও আবার খুব দিলওয়ালা মানুষ। উনি বলছে, বাবা তোদের কারো বাসায় তো আম গাছ নাই, আম গাছ তো আমার বাসাতে আছে, তোরা ঢেল ছুঁড়ে কোনো আম উপর থেকে পারবি না, তবে ঝড় বৃষ্টিতে যদি কিছু পড়ে যে যেটা নিতে পারো সেটা তোরা মালিক হয়ে যাবে, এর জন্য আমার কোনো দাবি দোয়া থাকবে না। এই যদি তালুকদারের ঘোষণা হয়, ওই এলাকার ছেলে পেলেরা ঝড় না আসার দোয়া করবে না ঝড় আসার দোয়া করবে? আপনারা বলেন, আর একটু জোরে বলেন। ঝড় আসার দোয়া করবে তো? কি দোয়া করবে? আল্লাহ শিলা বৃষ্টি নাই দাও, কিন্তু এরা কেরা বাতাস দিয়ে দাও, কারণ নর্মাল একদিকের বাতাসে আম পড়ে না, একবার এই দিক আবার ওই দিক, মনে হয় যেন ঝাঁকুনি দিচ্ছে ওদের জন্যই, এরকম দাও। এখন কারো বাসায় আম নাই, আমেরও খুব দরকার, এরকম এরা কেরা বাতাস শুরু হয়ে গেছে একেবারে এদিক ওদিক থেকে। সেই মুহূর্তে যদি সবাই যখন আম কুড়াইতে গেল আর একজন নাকের ভিতরে সরষের তেল দিয়ে ঘুমাইলো, পরবর্তীতে ওই লোক যদি আম চায়, মানুষ কি বলবে? জমিদারের বাচ্চা, আমরা কত কষ্ট করে আম 3 বস্তা করে কুড়ায় নিয়ে আসলাম, তুই গেলেই তো তুই 2 বস্তা পাতি, এখন আমের লেগে আছো, সব আম তো দূরের কথা, চোচাও পাবি না। রব্বুল আলামিন রমজান মাস আসলো মানে রহমতের ঝড় দিয়ে দিল, তুফান, মাগফিরাতের ঝড় দিয়ে দিলেন, জাহান্নাম থেকে মুক্তির ঝড় দিয়ে দিলেন। হাত বাড়ালেই রহমত, হাত বাড়ালেই মাগফিরাত, হাত বাড়ালেই জাহান্নাম থেকে মুক্তির সনদ। এরপরেও যদি কেউ না পায়, আল্লাহ পাকের রাসূল বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা আনহু ক্বাবলা আন ইউগফারা লাহু। এত বড় মাস পাওয়ার পরে গুনাহ মাফ নিতে পারলা না, রমজান চলে গেল, তুমি ধ্বংস হও, তুমি নিপাত যাও। অল্প সময় বিশেষ একটা সাবজেক্টের উপরে কিছু কথা বলবো, যে সাবজেক্টটার উপরে অতি সংক্ষেপে আমাদের আজকের এই অনুষ্ঠানের মান্যবর সম্মানিত সভাপতি মহোদয় আমাদেরকে আলোকপাত করে গেছে। আমি হযরতের ওই আলোচনারই একটা অংশকে একটু আপনাদের খেদমতে খুলে বলতে চাই। আপনারা অবশ্যই ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আমার আজকের আলোচনার বিষয়বস্তু কি হতে পারে। তার 1 নম্বর কারণ হলো এখানে অধিকাংশ উপস্থিতি মাদ্রাসার তলাবা উলামা। 2 নম্বর কথা হলো কোরআনে পাকের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার সবগুলি শব্দ অপরিচিত হলেও একটা শব্দ সুপরিচিত, সেটা হচ্ছে সিয়াম। এ কারণেই আপনারা বুঝে ফেলেছেন যে হুজুর হয়তো আজকে রোজা নিয়ে আলোচনা করবে। সত্যি আমি রোজা নিয়ে আলোচনা করব। অনেক লম্বা কোনো মোকদ্দমা সাজাবার দরকার নেই, একেবারে সরাসরি 2টা কথা। 1 নম্বর কথা, আমরা প্রত্যেকেই জানি আমরা নিজেদেরকে যে 2 নামে পরিচয় দিই, আমি মুমিন, আমি মুসলিম। এই মুসলিম হতে চাইলে তো ইসলাম লাগে, মুমিন হতে চাইলে ঈমান লাগে। যার কাছে ঈমান আছে সে মুমিন, যার কাছে ইসলাম আছে সে মুসলিম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। আমি যে মুসলিম, যেই ইসলাম দিয়ে, সেই ইসলামের বুনিয়াদ রুকুন হলো 5টা। এই 5 রুকুনের অন্যতম একটা হচ্ছে রমাদানুল মুবারকের রোজা। রোজা আল্লাহ পাক আমাদের জিম্মায় ফরজ করেছেন, যেমনটি কোরআনে হাকিমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, ফরজ করা হলো তোমাদের উপরে সিয়াম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে। জিজ্ঞাসা আসতে পারে, ইয়া আল্লাহ, রোজার এ বিধান আমাদেরকে দিলেন কেন? এখানে আমাদের পাওনা কি? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আমাদের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন, রোজার দ্বারায় মুত্তাকি হওয়া যায়। খুব ভালো করে কথাটা বোঝার জন্য চেষ্টা করবেন। আমি যদি এই লাআল্লাকুম তাত্তাকুনের তর্জমাটা আরো একটু আগায়া বলি, তাহলে সেটাতে আমাদের আবেগ আরো বেশি বাড়বে। সেটি কি? আমি যদি বলি যে হে ঈমানদার, তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে, যেমনটি ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তুমি মুত্তাকি হতে পারো, না বলে যদি বলি যাতে করে তুমি আল্লাহর দোস্ত হয়ে যেতে পারো, তাহলে এই তর্জমা ভুল হবে না। এই তর্জমার কারণে রোজার প্রতি মানুষের আবেগ বেড়ে যাবে। ভুল হবে না কেন? এখানে আকসার তো কওমি মাদ্রাসার ওলামা তলাবেরা জানে যে আমাদের সোগরা কোবরা মিলায়া নতিজা বের করতে চাইলে হদ্দে আওসাতটাকে ফেলে দিতে হয়। কোরআনে পাকের এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন রোজার দ্বারায় মুত্তাকি হওয়া যায়। আর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন, মুত্তাকিরাই তো আমার ওলি। তাহলে রোজা দিয়া মুত্তাকি হওয়া যায়, আর মুত্তাকিরাই আল্লাহর ওলি হয়। এখানে হদ্দে আওসাত হলো মুত্তাকি, মুত্তাকি শব্দটা। এই দুইটাকে মাঝখান থেকে ফেলে দিলে, সোগরা কোবরা মিলাইলে কি হবে? রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা আল্লাহর ওলি হয়ে যেতে পারো। এ তর্জমাটা আমাদের দাদা পীর মহিউসুন্নাহ শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি করতেন। উনি বলতেন, এ পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর ওলি হতে চায় তাহলে তার জন্য 3টা কোর্স আছে। আল্লাহর ওলি যদি কেউ হতে চায় তাহলে তার জন্য 3টা কোর্স আছে। একটা হচ্ছে লং কোর্স, আর একটা হচ্ছে শর্ট কোর্স, আর একটা হচ্ছে অতি শর্ট কোর্স। লং কোর্স কি? একেবারে জীবনের শুরু থেকে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত টোটাল লাইফ ইসলামের উপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন কাটাইলে এর মাধ্যমে আল্লাহ পাকের ওলি হওয়া যায়। এই পদ্ধতিতে আমরা অনেকেই হতে পারি নাই। কেন? আমার জীবনের 52 বছর চলে গেছে, এখনো ওই রাস্তার উপরে পুরোপুরি উঠতে পারি নাই। আমার মতো অনেকে আছে। আর একটা কোর্স আছে অতি সংক্ষেপ, মাত্র 5 দিনে 100 বছর 1000 বছরের অপরাধী জীবনের সব গুনাহ মাপ পেয়ে আল্লাহর ওলি হয়ে যেতে পারে। সে আমলটা হলো হজ্জে বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ। 5 দিন 5টা জায়গা 9টা কাজ, এর নাম হলো হজ। কয় দিন? 5 দিন। কয় জায়গায়? 5 জায়গায়। কয় কাজ? 9 কাজ। 5 দিনে 5টা জায়গায় 9টা কাজ যদি কেউ করতে পারে নিয়ম মোতাবেক, 5 দিনেই 100 বছর 1000 বছরের অপরাধী জীবনের সব গুনাহ মাপ পেয়ে আল্লাহ পাকের ওলি হতে পারে। কিন্তু এই অতি সংক্ষিপ্ত কোর্সে ওলি হওয়ার সুযোগ কি এই মজলিসের সবার আছে? নাই। তাহলে প্রথমটাতেও মিস করেছি, শেষেরটাতেও আমাদের সক্ষমতা অনেকের নেই। তাহলে আমি যদি আল্লাহর ওলি হতে চাই, তাহলে একটাই তো আমার পথ আছে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত পথ, সংক্ষিপ্ত কোর্স। সংক্ষিপ্ত কোর্সে যদি কেউ আল্লাহর ওলি হতে চায় তাহলে তার জন্য রমাদানুল মুবারকের 30টা রোজা, এই 30টা রোজা দিয়েই একজন মানুষ 100 বছর 1000 বছরের অপরাধী জীবনের সব গুনাহ ক্ষমা নিয়ে মাত্র 1টা মাস সিয়াম সাধনার পরে সে আল্লাহ পাকের ওলির সিরিয়ালে নিজের নামটা লেখায় দিতে পারবে। এখন আমাদের একটা প্রশ্ন আসতে পারে এখানে, হুজুর বুঝলাম আমরা প্রত্যেকেই তো আল্লাহর ওলি হতে চাই, কেন
কারণ বান্দার চাইতে বন্ধুর দাম বেশি। বান্দার দাম বেশি না বন্ধুর দাম বেশি? বন্ধুর দাম বেশি। তো আমরা তো আল্লাহর বান্দা। আল্লাহ আমাদেরকে সিয়াম দিয়েছেন কেন? আল্লাহ তার বান্দাদেরকে বন্ধু বানাইতে চান। সুবহানাল্লাহ বলবেন কি? আল্লাহ তার বান্দাদেরকে কি বানাইতে চান? বন্ধু বানাইতে চান। অনেক সময় দেখবেন মহাজনের কর্মচারী, কিন্তু সেই কর্মচারীর আচার আচরণ ব্যবহার সবকিছু দেখে কর্মচারীর ছেলের সাথে মালিক তার মেয়ে বিয়ে দিয়ে বিয়েই বানায় ফেলায়। দেখছেন না জীবনে কোনোদিন? দেখছেন কি জীবনে? এরকম কিন্তু হয়। কেন? কর্মচারীর আখলাক বড় সুন্দর, আমানতদারিতা, নিষ্ঠা বড় প্রশংসনীয়। তার সন্তানটাও দেখতে যেমন, স্বভাব চরিত্র তেমন। এ কারণে এতদিন ছিল কর্মচারী, এখন কি হয়ে গেছে? বিআই হয়ে গেছে। এতদিন ছিল কর্মচারী, এখন বিআই। আমরা আল্লাহ পাকের বান্দা বান্দি। সিয়াম সাধনা যদি কেউ সঠিক পদ্ধতিতে পালন করতে পারে, এক মাসেই আল্লাহর বান্দা আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হয়ে যায়। ও আর বান্দা না, তো তখন আল্লাহর বন্ধু হয়। আল্লাহর বন্ধু হইলে কি সুযোগ সুবিধা, এটা লম্বা কথা, কোরআন শরীফের বহু আয়াতের মধ্যে আছে, এগুলি বলতে যাব না। আমার আলোচনা হলো আজকে দুইটা জিনিস নিয়ে। হুজুর, সত্যিই কি রোজার দ্বারা একজন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হতে পারে? জি। উত্তর হলো জি। এটা মোল্লার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আর এক জায়গায় বলেন ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। মুহতারাম হাজরিন, এখন জিজ্ঞাসা হতে পারে, হুজুর কত বছরের রোজা লাগে একজন বান্দা আল্লাহর বন্ধুতে উত্তীর্ণ হতে? কয় বছরের রোজা লাগে? এই কথাটা আমি আপনাদের খেদমতে আজকে পেশ করব। এর আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা অনেক সময় আসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন রোজার মতো কষ্টসাধ্য আমলটা আমাদেরকে কেন দিলেন? আল্লাহ পাক এই আমল বাদ দিয়ে আরেকটা সহজ আমল দিয়ে বলতেন যে এই আমল করলে আমি তোমাদেরকে আমার বন্ধু বানায় নেব, তাও তো হইতো। রব্বুল আলামিন সহজ কোনো আমল দিলেন না, দিলেন রোজা। এটা একটু কষ্ট। অথবা রোজা দিয়েছেন শুধু দুপুরে 2 গ্লাস করে পানি পান করতে দিতেন, তাহলে তো রোজাটা সহজ হয়ে যেত। রব যদি সিস্টেম দিতেন যে যখন ইফতার, সাহারি আর ইফতারে একদম মাঝখানকার 5 মিনিট তুমি যা খুশি তাই খাইতে পারবা, তাহলে রোজা কি নষ্ট হইতো? রব যদি বিধান দিতেন তাহলে কি রোজা নষ্ট হইতো? নষ্ট হইতো না। তো এরকম আসান করলেন না কেন? একটু কষ্টসাধ্য আমলটা আমাদেরকে কেন দিলেন? মুহতারাম হাজরিন, এই 2 প্রশ্নের উত্তর আমি দেব, আমার বয়ান শেষ। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা প্রথম দেই। সিয়াম সাধনার এই কিঞ্চিত কষ্টসাধ্য আমলটা আমাদেরকে আল্লাহ কেন দিলেন? এ কারণে দিলেন, সিয়াম সাধনার কষ্টের তুলনায় এর যে পাওনা আছে এই পদ্ধতিতে, সিয়াম সাধনা এর যে পাওনা দুনিয়া এবং আখেরাতে কষ্টের তুলনায় অনেক গুণে বেশি। অনেক কিন্তু আমি 5 আলিফ মত করেছি, অনেক বলি নেই, অনেক বলেছি। তার মানে অনেক মানে আসলেই অনেক অনেক গুণে বেশি। আর পৃথিবীর চিরাচরিত নিয়ম, মানুষের স্বভাব হলো যেই জিনিস যেই জায়গাতে পাওনা অনেক বড় থাকে, সেই কষ্টগুলি মানুষ প্রতিযোগিতার সাথে গ্রহণ করে, সেটা স্বাচ্ছন্দ্যে আনন্দের সাথে সেটাকে রিসিভ করে। তার জ্বলন্ত প্রমাণ এখানের যত শ্রোতা আছি সবাই তার জ্বলন্ত প্রমাণ। কেমনে? আমরা যারা এখানে আসি, আমার জানা মতে আমরা প্রত্যেকেই নিশ্চিত মায়ের গর্ভেই জন্ম নিয়েছিলাম। কথা বলেন? আমাদের মা আমাদেরকে প্রসব করেছেন। আমার ধারণা মতে এখানকার অধিকাংশ লোক হলো নর্মাল ডেলিভারিতে, সিজারের বাচ্চা এখানে কমই আছে। কি বলেন? আমরা কি সিজারের বাচ্চা? আমরা তো সিজারের বাচ্চা না, সিজারের বাচ্চা এখানে কমই আছে, ম্যাক্সিমাম তো নর্মাল ডেলিভারি। ভালো করে বুঝবেন, একজন মা যখন বাচ্চা জন্ম দিতে যায়, দর্দেশে প্রসব পেইন, বাচ্চা হওয়ার ব্যথা এতটাই কঠিন, কি পরিমাণে কঠিন যে রব্বে করিম
প্রসব পেইনের সময় এই ব্যথার কারণে আল্লাহ নারীর জীবনের গুনাহ মাফ করে দেন। কি পরিমাণে কঠিন, কি পরিমাণে কঠিন তা বুঝার জন্য সহজ। এ পৃথিবীর হাজার মা বাচ্চা জন্ম দিতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, মারাই গেছেন। এরকম হাজার মা আছে। এ পৃথিবীর হাজার মা বাচ্চা জন্ম দিতে গিয়ে সেন্সিয়ার হয়ে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত নিথুর দেহ পড়ে আছে। 2-3 দিন পরে তার সেন্স এসেছে। এবং অনেক মা বাচ্চা পেটে আসার সাথে সাথেই ক্ষুধা মন্দা শুরু হয়, কিছু খেতে পারেন না, কোনো খাবারের ঘ্রাণ নিতে পারেন না, ঘ্রাণ আসলেই বমি হয়, নেই ভিতরে কিছু, তারপরে ওয়া করতে করতে মায়ের পেট ব্যথা হয়ে যায়, মা নার্ভাস হয়ে পড়ে থাকেন। এমনকি অনেক মাকে স্যালাইন দিয়ে একে রাখতে হয়। এরপরেও পৃথিবীর কোনো মা বলেনি এ পর্যন্ত এত কষ্ট করে আমি কেন বাচ্চা নেব, আমার ওইটাকে আউট করে দাও, এ কথা কেউ বলেনি। বরং উল্টা কি করেছে আমাদের প্রত্যেকেরই জানা আছে। কোন নারীর বিয়ে হওয়ার পর 5 বছর পর্যন্ত যদি বাচ্চা না আসে, এ নারীটা মোটামুটি হাফ পাগল হয়ে থাকে। কেন আমার পেটে বাচ্চা আসতেছে না, কেন আমি মা হতে পারতেছি না। এভাবে যদি 10 বছর চলে যায়, তখন তো সে বাচ্চার জন্য এতটাই ব্যস্ত হয়। কেউ যদি বলে ডিম দিলে বাচ্চা হবে, ডিম। কেউ যদি বলে মুরগি দিলেই তোমার বাচ্চা হবে, আল্লাহর রাস্তায় মুরগি। কেউ যদি বলে ছাগল দিলে বাচ্চা হবে, ছাগলই দেয়। কেউ যদি বলে গরু দিলে তোমার বাচ্চা হবে, সক্ষমতা থাকলে গরুই দেয়। কেউ যদি বলে মহিষ দিলে তোমার বাচ্চা হবে, মহিষই দেয়। কেউ যদি বলে এতিমখানা মাদ্রাসায় দিলে কাজ হবে, তাই দেয়। কেউ যদি বলে বাবার দরবারে পাঠাইলে কাজ হবে, সেখানেই পাঠায়। আপনাদের ময়মনসিংহের লোকেরা তো পাঠায় না, আপনারাও পাঠান? কোন কোন জায়গায় রশি টসি দিয়ে পাঠান? হ্যাঁ, না পুরি সিঙ্গারাতে পাঠান? কথা বলেন না কেন? পুরি সিঙ্গারা আছে না আমাদের দেশে? অনেক পুরি সিঙ্গারা আছে না? চন্দ্রপুরি, আরো কি কি পুরি আছে না? এরপরে আবার বাগি ট্রাগি আছে। পুরি সিঙ্গারা বাগি রশি কত জায়গায় এটা পৌঁছানো হয়। এমনকি উন্নত শিক্ষিত যারা, তারা দেশে চিকিৎসা নেয়, লক্ষ কোটি টাকা করে বিদেশে যায় চিকিৎসা নেয়। এরপরে অনেক কষ্ট করার পরে যখন বাচ্চা পেটে আসছে, কিছুই খেতে পারতেছে না মা, স্যালাইন দিয়ে রাখছে, কিন্তু মার ভিতরে এক অজানা আনন্দের তরঙ্গ, মার ভিতরে একটা আনন্দের তরঙ্গ ভিতরে। পুরা ফ্যামিলি তো আনন্দ আছে, মা যিনি তার জীবন মরণের সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাচ্চা প্রসব করতে হবে, সে মায়ের ভিতরে আনন্দটা যেন আরো বেশি। কেন? যেখানে জীবন যাওয়ার আশঙ্কা আছে, যেখানে সেন্সিয়ার হয়ে থাকার আশঙ্কা আছে, এরপরও এত বড় কষ্টটাকে মা লক্ষ কোটি টাকা ব্যয় করেও বরণ করতে চায় স্বাচ্ছন্দ্যে। কেন? কারণ কষ্টের তুলনায় পাওনা অনেক বড়। কেমন? এই বাচ্চাকে জন্ম দিতে গিয়ে মার সর্বোচ্চ 10 মাস, 11 মাস, 12 মাস, কোরআনের ভাষায় সালাসুনা শাহরা, কোরআনের ভাষায় সর্বোচ্চ 30 মাস। তো আমাদের দেশে 30 মাস পর্যন্ত থাকে না বাচ্চা, সর্বোচ্চ 10, 12, 11 মাস মা কষ্ট করবে। কিন্তু এই কষ্টের বিনিময়ে মা যে জিনিসটা পাবে সেটি কি? সন্তানটা যদি হয় অনেক বড় দিনদার, জামানার মুহাদ্দিস শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির মতো, সন্তানটা যদি হয় মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহির মতো, সন্তানটা যদি হয় মুহাম্মদুল্লাহ হাফিজির মতো, সন্তানটা যদি হয় আতহার আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহির মতো, সন্তানটা যদি হয় মুফতি আমিনীর মতো, সন্তানটা যদি হয় শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির মতো, তাহলে মা ও আশা নিয়ে, ও বুক ভরা আশা নিয়েই তো সন্তানটা পালন করেন। কেন? সন্তান যদি এই মানের হয়, আমার মাত্র 10 মাসের কষ্ট, কিন্তু এই সন্তানের কারণে যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো লক্ষ মানুষের প্রশংসা আর দোয়ার অংশীদারিত্ব পাবো আমি, লক্ষ কোটি মানুষের। শুধু কি তাই না, প্রতিটা মাই চিন্তা করে এখন আমার জীবন আছে, যৌবন আছে, একটা সময় তো বার্ধক্যতা আমাকে ধরে ফেলতেই পারে,
যদি আল্লাহ পাক আমাকে লম্বা হায়াত দান করে। সেই ক্ষেত্রে আমি যখন বুড়ো হয়ে যাব, কোনো সন্তানই যদি আল্লাহ আমাকে না দেন, আর আল্লাহ ইয়াদু বিল্লাহ বার্ধক্যতায় যদি 10 বছর 12 বছর আমাকে অসুস্থজনিত কারণে বেডে শুয়ে থাকতে হয়, তখন আমাকে কে হেল্প করবে, কে সাহায্য করবে, কে ভালোবাসা দিবে, কে আমাকে লালন করবে? এ কারণে সন্তান আমার বার্ধক্যতায় আমি ওর শৈশবে যেমন মহাব্বত আর ভালোবাসা দিয়ে ওকে লালন করতেছি, আমার বার্ধক্যতায় সন্তান আমাকে সেই মানের ভালোবাসা দিয়েই আমাকে ও ভালোবাসা দিয়েই আমাকে খেদমত করবে। আর কোরআনে অপশনও তাই দেওয়া আছে, কোরআনে কারিমের ভিতরে অপশনটাও তাই দেওয়া আছে। ছোট্ট শিশুদের উপরে পিতামাতাকে রহম করতে বলা হয়েছে, আবার পিতামাতা যখন বার্ধক্যতায় পৌঁছে যাবে তাদের ব্যাপারে বলা হয়েছে ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। এরপরে কি হবে? আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার সন্তান যদি আরো 50 বছর দুনিয়াতে বেঁচে থাকে, সন্তান কন্টিনিউ কমপক্ষে 5 বার আমার মুক্তির জন্য আল্লাহর আদালতে জামিন ধরবে। সে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এ হলো আল্লাহর আদালতে পিতা মাতার মুক্তির জন্য জামিনের আবেদন। আর মনে রাখবেন, যেই সন্তান তার পিতা মাতার জন্য কন্টিনিউ কমপক্ষে 5 বার রব্বির হামহুমা 5 ওয়াক্ত নামাজের পরে যে বলবে, তার মানে সে তার পিতা মাতার মুক্তির জন্য মালিকের কাছে জামিনের আবেদন করলো। নিশ্চিত তার পিতা মাতাকে জামিন দেওয়াই হবে। কেন? কারণ এই পদ্ধতিতে, এই শব্দ বলে আল্লাহর কাছে জামিন ধরার পদ্ধতি শিক্ষাও দিয়েছেন আল্লাহ। রব যেই পদ্ধতিতে জামিন ধরার সিস্টেম শিক্ষা দিয়েছেন, সেই পদ্ধতিতে যদি আমি জামিন ধরি, এই জামিন নাকচ করার কোনো সুযোগ নাই। এ রব এ কাজ কখনো করতে পারেন না। রব যিনি, উনি কখনো করতে পারেন না। এ কারণে নিশ্চিত আমি যদি দুনিয়ার থেকে পর্যাপ্ত পরিমাণে পুঁজি নিয়ে পরপারে যেতে পারি নাই, আমার পরপরের জীবনের জন্য প্রচুর পুঁজি শর্ট আছে, আমার এই সন্তান দুনিয়া থেকে সূরাতুল ফাতিহা পড়ে পড়ে আমার অ্যাকাউন্টে নেকি পার্সেল দিতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না যে? আমার অ্যাকাউন্টে নেকি পৌঁছাইতে থাকবে। সঙ্গত কারণে আমার জীবনের দুনিয়া থেকে যে সংকট ছিল, আমার পরপারের পুঁজি, এটাও পূরণ হয়ে যাবে। তাহলে কি বুঝলাম, বুঝাইতে চাইলাম একজন মা তার বাচ্চাকে জন্ম দিতে গেলে কি পরিমাণে কষ্ট, জীবন চলে যাওয়ার ঝুঁকি, এরপরেও এই কষ্টটা মানুষ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে, আনন্দের সাথে গ্রহণ করে। কেন? কষ্টের তুলনায় পাওনা অনেক। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। এ পৃথিবীর প্রতিটি মা সন্তান জন্ম দিতে গিয়ে তার জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকলেও তারপরে এত বড় রিস্ক নিজের জীবনের উপরে নেয়। কখনো বন্ধুরা আমার মনের ভিতরে দুঃখ আর বেদনার ভাব কখনো থাকে না, বরং স্বাচ্ছন্দ্য এবং আনন্দ ঘন মুহূর্তেই এটা পাওয়ার জন্য হাজারো চেষ্টা করতে থাকে। কেন? কারণ কষ্টের তুলনায় বন্ধুরা আমার পাওনা অনেক বড়। ঠিক রব্বুল আলামিন আমাদের উপরে সিয়াম সাধনার মতো বন্ধুরা আমার একটু কষ্টসাধ্য আমলটাকে ফরজ করেছেন। কেন? কারণ এর কষ্টের তুলনায় বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে পাওনা অনেক গুণে বড়। রোজার পাওনা দুনিয়া এবং আখিরাতে কত বড়, কি কি সবগুলি কথা বলার সুযোগ তো এখন আমার হাতে নেই। শুধুমাত্র কেবলমাত্র 2টা কথা আপনাদের খেদমতে বলবো যদি সুযোগ পাই। তার মধ্যে একটা বলি, আল্লাহ পাক যে আয়াতে কারিমাতে আমাদেরকে জানায় দিলেন তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, সে আয়াতে কারিমাতেই জানায় দিয়েছেন রোজার দ্বারায় আমার আপনার পাওনা কত বড়। আল্লাহ কি বলেছেন? ইমানদার, আমি তোমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করলাম, যেমনটি ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তীদের উপরে। কেন? কারণ এ সিয়ামের দ্বারায় তুমি আমার বান্দা থেকে বন্ধু হয়ে যেতে পারবা। আমি যদি আল্লাহর বান্দা থেকে বন্ধুতে উত্তীর্ণ হতে পারি, এর চাইতে বড় পাওনা আমার জন্য কি হতে পারে?
এখন কথা হলো হুজুর, আমরা রোজার দ্বারায় আল্লাহর বান্দা থেকে বন্ধু হব, তাতে কত বছরের রোজা রাখা দরকার? এমন প্রশ্ন যদি করেন তাহলে আমরা বলবো না না, কত বছরের রোজার দরকার হয় না। এক রমজানের রোজা দিয়েই শত বছর হাজার বছরের অপরাধী মুমিন জীবনের সমস্ত গুনাহ মাপ নিয়ে আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। এখন যদি পাল্টা প্রশ্ন করেন, হুজুর আপনার বক্তব্যের সঙ্গে আমাদের কারো বাস্তবতার কোনো মিল নাই, আপনি বলতেছেন এক বছরের সিয়াম সাধনার মাধ্যমেই একজন আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু হয়ে যেতে পারে। আমরা তো অনেকেই 30 বছর পর্যন্ত রোজা রাখতেছি, আল্লাহর মেহেরবানিতে একটা রোজাও নষ্ট করা লাগে নাই। কেউ 40 বছর হয় রোজা রাখছি, একটা রোজা নষ্ট হয় নাই আল্লাহর মেহেরবানিতে। কেউ বা 50 বছর হয় রোজা রাখছি, একটা রোজা নষ্ট হয় নাই। 50 বছরের রোজা দিয়েও তো আমরা মুত্তাকিও হতে পারলাম না, আল্লাহর ওলিও হতে পারলাম না। তাহলে আপনার বক্তব্যের সঙ্গে আমাদের বাস্তবতার কোনো মিল নাই। তাহলে প্রবলেমটা হুজুর কোথায়? আপনার বক্তব্যের সমস্যা নাকি আমাদের জীবনের কোনো সমস্যা? তাহলে অবশ্যই বলবো, আমি তো আমার বক্তব্য পেশ করি নাই, আমি তো মোল্লার কথা বলি নাই, আমি তো বলেছি আল্লাহর কথা। আল্লাহর কথায় কোনো প্রবলেম সমস্যা থাকার সম্ভাবনা নাই। সমস্যা তাই আমাদের ভিতরে। তো হুজুর আমাদের সমস্যা কোথায় বলেন, আমরা এখনই এটাকে সলভ করব। আগত রমজান মাসের 1 মাসে আমরা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যেতে চাই। আপনি বলেন আমাদের সমস্যা কোথায়, ধরিয়ে দিন, আমরা সেখান থেকে সরে দাঁড়াবো এবং এই সামনের আগত রমজানেই আমরা আল্লাহর বন্ধুত্ব বরণ করতে চাই। আমি তো ওই নিয়তেই মূলত এই সাবজেক্টটাকে চয়েস করেছি। আমাদের সম্মানিত সভাপতি মহোদয় বলেছেন অতি সংক্ষেপে, অনেকের হয়তো বুঝে আসে নাই, এ কারণেই বিষয়টা আমি একটু লম্বা করতেছি। আপনাদেরকে বিষয়টা সুন্দর করে বুঝাইতে চাইলে একটা মিসাল দিতে হবে, কারণ মিসালের দ্বারাই কঠিন থেকে কঠিন সাবজেক্ট একেবারে দিবালোকের নেই স্পষ্ট হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে মিসাল দিয়ে দিয়ে ওয়াজ করেছেন। আমাদের নবীজিও হাদিসে পাকে মিসাল দিয়ে দিয়ে ওয়াজ করেছেন। আমাদের সমস্ত আকাবের বড়রা মিসাল দিয়ে ওয়াজ করেছেন। তো সবাই যেহেতু মিসাল দিয়ে ওয়াজ করে, আমি আর মিসাল ছাড়া ওয়াজ করে লাভটা কি? এজন্য আমিও মিসাল দিয়েই ওয়াজ করি। আমাদের আজকের এই মাহফিলের স্পেস যেটা আছে, পুরা প্যান্ডেলের এরিয়া, ধরে নেন এটা একটা জামে মসজিদ, কেন্দ্রীয় জামে মসজিদ। ধরে নেন এই মসজিদের এই খালি জায়গাটাকে শীতল করতে ধরে নেন 100 টন এসির দরকার। এটা কিন্তু ধরে নেন বলতেছি 100 টন। 100 টন এসি যদি চালায় দেওয়া হয়, আর এটা যদি হাই ভোল্টেজ যদি চালায় দেওয়া হয়, 10 মিনিট পর্যন্ত এসি চলার পরে ভিতরে এ পরিমাণ ঠান্ডা হবে, যারা একটু দুর্বল অথবা লো প্রেশার যাদের আছে, এরা দেখবেন 10 মিনিট পরে এদের দাঁতে দাঁতে বাড়ি লেগে গানের সুর আবিষ্কার হতে থাকবে। বেশি শীত লাগলে দাঁতে দাঁতে বাড়ি লাগে না, এটা 2 হাত দিয়ে সেটা ধরে কাজ হয় না, ও বাড়ি লাগতেই থাকে। আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যখন ছোট ছিলাম তখন গুলি যদি বন্ধ করে 100 টন এসি চালু করে দেন, তাহলে 20 মিনিট 10 মিনিট পরেই মাঘ মাসের মতো শীতের তীব্রতায় কাঁপতে থাকবে মানুষ। পক্ষান্তরে সবগুলি দরজা জানালা খুলে দিলেন, এসি 100 টনের পরিবর্তে 200 টন চালায় দিলেন। বলুন তো দেখি এখন কি পরিমাণে শীত হয়ে লাগবে? কথা বুঝেন না আমার? কি পরিমাণে শীত লাগবে? শীতের চোটে দাঁতে দাঁতে বাড়ি লাগবে না, কোনোই শীত হবে না, কিছু তো লাগবে। কেন? 200 টন এসি থেকে শীতল বাতাস বের হচ্ছে, কিন্তু যেই পরিমাণে শীতল হওয়া দরকার সেই পরিমাণে শীতল হবে না। কেন? শীতল বাতাস তো বের হচ্ছে, কিন্তু এটাকে ধরে রাখার ব্যবস্থা নাই, সব দরজা জানালা খোলা, এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। এ কারণে যে এসির নিচে আছে ও যথেষ্ট পরিমাণে ঠান্ডা পেলেও যে একটু এদিক ওদিক সরে আসে, ওর কিন্তু তেমন ঠান্ডা লাগবে না, একটু ঠান্ডা লাগবে। ঠিক তদ্রূপ আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, সিয়ামের দ্বারাই প্রতিটি বান্দা বান্দির অন্তরে তাকওয়ার মেশিন চালু হয়। কিন্তু আমি 100% মুত্তাকি হতে পারি না কেন?
আমি কেন 30 বছরের রোজা দিয়ে আল্লাহর বন্ধু হতে পারলাম না? তার কারণ আমাদের প্রত্যেকের বডির দরজা জানালা সব খোলা। এ কথাই আমাদের সভাপতি সাহেব হুজুর বলেছেন যে চোখের রোজা, হাতের রোজা, পায়ের রোজা, এ কথাই হুজুর বলেছেন। আমি একটু সাজায় গোছে আপনাদেরকে বললে বিষয়টা অন্তরের গভীরে গিয়ে মানে আঘাত করবে, মানা বড় সহজ হবে। আমরা আমাদের বডির দরজা জানালা খোলা রাখার কারণে 60 বছরের রোজা দিয়েও মুত্তাকি হতে পারতেছি না। রোজার দ্বারায় যে তাকওয়ার মেশিন চালু হয় তার জ্বলন্ত প্রমাণ বলুন তো দেখি। কঠিন রৌদ্রের দিন, সবচেয়ে বড় দিন কোন মাসে যেন? আচ্ছা, ওই মাসে লম্বা দিন, আর কি রোদ! অন্ত একেবারে তৃষ্ণায় দেল ফেটে চৌচির, ভিজা গামছা নিজের শরীরের উপরে দিয়ে আছে। মেয়েরা নিজের শরীরটাকে পানি দিয়ে ভিজায় রেখে কাজ করতেছে, বাচ্চারা তো অচেতন হয়ে পড়ে আছে, যায় যায় ভাব। এরকম কঠিন অবস্থাতেও একজন রোজাদার যদি তার বাংলো বাড়িতে ঢোকে, যার বাংলো বাড়িটা 10 বিঘা এরিয়া মিলে, বাইরের বিশাল বড় প্রাচীর আছে, ভিতরে একটা লোকও নাই, মাঝখানে আছে 10 তলা বিল্ডিং, উনি 5 তলায় উঠে পড়লেন, একেবারে মাঝখানকার রুম, কেউ দেখার সুযোগ নাই, এরিয়াতে কোনো লোকও নাই। তার নাকের ডোকায় রকমারি কোল্ড ড্রিঙ্কসের আইটেম আছে, আঙ্গুরের জুস আছে, অ্যাপেল জুস আছে, এরপরে মালটার জুস আছে, কমলার জুস আছে, আনারের জুস আছে, এই আরো অনেক জুস। উনি যদি তৃপ্তি ভরে পান করেন পৃথিবীর কেউ দেখবে না। এরপরেও বলুন তো দেখি, কোন রোজাদার এই সুযোগটা গ্রহণ করে পান করে কি? একজনও না। কেন? কার ভয়ে? কথা বলেন না কেন? কার ভয়ে? কেউ দেখবে না, তারপরেও পান করে না, কার ভয়ে? তাহলে বোঝা গেল রোজার দ্বারায় খোদাবীতির মেশিন চালু হয়ে গেছে, নইলে তো পান করেই নিত। শুধু তাই নয়, এই অঞ্চলের কোনো একজন পাক্কা বন্ধুরা আমার রোজাদার কোন যুবক যদি এমন হয় যে সে কোনো যুবতীর প্রতি প্রচন্ড ভাবে আসক্ত, 10 বছর হয়, তাকে নানাভাবে প্রস্তাব দিয়ে আসতেছে, বৈধ অবৈধ কোনো পন্থায় রাজি হয় না। এই যুবক আজকে রোজা রেখে পথ চলা শুরু করলো, একদম মরুভূমির ভিতরে ঢুকলো, আশেপাশে 20 কিলোমিটার যত দূর পর্যন্ত চোখের দৃষ্টি যায় কোনো মানুষ দেখা যায় না। মাঝপথে গিয়া বন্ধুরা আমার তার সেই ওই কাঙ্ক্ষিত মহিলার সঙ্গে, যুবতীর সঙ্গে দেখা হয়ে গেল। আর যুবতী যদি ছেলেকে ডেকে বলে, যুবক আমি তো ওই যুবতী যাকে পাওয়ার জন্য 10 বছর হয় তুমি লালায়িত, আমি এখন তোমার সামনে এসে গেছি, তুমি তোমার মনের চাহিদা পূরণ করতে পারো। বলুন তো দেখি, সত্যিকারে যদি যুবক একজন প্রকৃত রোজাদার হয়ে থাকে, বলুন এই সুযোগটা ওই যুবক কোনোদিন গ্রহণ করতে পারে নাকি? কার ভয়? তাহলে বোঝা গেল রোজার দ্বারায় তো আল্লাহর ভয়ের মেশিন অন্তরে চালু হয়ে গেছে, কিন্তু যেমনটি বন্ধুরা আমার খোদাভীতি অন্তরে ঢোকার কথা, সেই পরিমাণে খোদাভীতি নাই। কেন? কারণ আমাদের চোখ, মুখ, নাক, কান সবগুলি খোলা। এজন্যই তো আল্লামা তাকি ওসমানী উনি বলেন আমাদের রোজাটা একটা আশ্চর্য রোজা। আমি একটু মস্কারি করে বলি যে আমাদের রোজা একটা আজগবি রোজা। কেমন আজগবি রোজা বলেন তো দেখি? রোজা কাকে বলে? রোজা হলো সুবহ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত নিয়তের সাথে 3 জিনিস ছেড়ে দেওয়া, পানাহার, কামাচার। বলেন, পানাহার, কামাচার, পান করা, খাওয়া, স্ত্রী সহবাস, এই 3 জিনিস ছেড়ে দেওয়ার নাম হলো রোজা। আমি জিজ্ঞেস করতে চাই, পৃথিবীর সমস্ত রোজাদার আমরাও রমজান মাসে রোজা রেখে কেউ খাই, পান করি, স্ত্রী সহবাস? কেন? এটা হারাম। কথা বলেন না কেন? আমি জিজ্ঞেস করতে চাই, স্ত্রী সহবাস কি সারা জীবনই হারাম, না শুধু রোজার মাসে দিনের বেলায় হারাম? খানা পান করা কি সারা জীবনই হারাম দিনের বেলায়, না শুধু রোজার মাসে? শরীয়ত যেই হালাল জিনিসটাকে ওয়ান টাইমের জন্য হারাম করলেন, সেটা আমরা সবাই মেনে নিলাম, কিন্তু কুদৃষ্টি, কু কথা, কু ধারণা, এটা কি ওয়ান টাইমের জন্য কখনো হালাল হয়েছিল?
ওয়ান টাইমের জন্য কি কখনো হালাল হয়েছিল? এ তো চিরস্থায়ী হারাম। রোজা রাখার পরে ওয়ান টাইম হারামটাকে মেনে নিলাম, ওয়ান টাইম চিরস্থায়ী হারামটাকে ছাড়তে পারলাম না। এজন্যই বললাম আমরা বড় আজগবি রোজাদার। আল্লাহ পাকের রাসূল বলেন, যেই মানুষটা রোজা রাখার পরে নিজের জবান চোখ কান কন্ট্রোল করতে পারল না, ওর উপবাস থাকার কোনো প্রয়োজন নেই। এই জন্য মুসলমান যতদূর পর্যন্ত আওয়াজ যায়, 6টা শর্ত মেনটেন করে যদি কেউ 1 মাসের সিয়াম সাধনা পালন করতে পারে, তাহলে নিশ্চিত বন্ধুরা আমার সে আল্লাহর বান্দা থেকে বন্ধু হবে। যেই 6-7 শর্ত মেনে আমাকে সিয়াম পালন করতে হবে, আমি এখন একটা একটা করে বলি। যাদের কাছে কলম আছে লিখে নেন, অথবা যাদের কাছে মোবাইল আছে একটু রেকর্ড করে নেন। আর যদি কলমও নাই, মোবাইল নাই, খুব গুরুত্বের সাথে শ্রবণ করেন। মাত্র 6 নাম্বার, অনেক বেশি নাম ইচ্ছা করলে মুখস্থ রাখা যাবে। তার ভিতরে 1 নাম্বার হলো বন্ধুরা আমার জবান কন্ট্রোল। আমরা মনে মনে বলতে পারি, হুজুর জবান আর কত কন্ট্রোল করতে বলেন? ওই যে সুবে সাদেকে খেয়েছি, সারাদিন খাওয়া নাই, পান করা নাই, কিচ্ছু নাই, এরপরে আর কি কন্ট্রোল আছে হুজুর বলেন? তাহলে আমরা বলবো জবানের ভিতরে ইনপুট বন্ধ করছি, এক্সপোর্ট বন্ধ করি নাই। কথা কি বুঝাইতে পারছি? জবানের ভিতরে কিছু ঢুকাইতেছি না, খাইতেছি না, পান করতেছি না, এটা বন্ধ, কিন্তু বের করা চালু আছে না নাই? মিথ্যা কথা বলতেছি, গীবত করতেছি, পরনিন্দা করতেছি, কথা বলেন না কেন? ফাহেসা কথা বলতেছি, বকাঝকা করতেছি। তার মানে আমি আমার জবানকে কন্ট্রোল করতে পারি নাই। ওই যে 200 টন এসি চালায়া মসজিদের দরজা জানালা খোলা রাখলে যেমন ঠান্ডা হয় না, আমার জবান খোলা রেখে রোজা রাখলেও আল্লাহর বন্ধু হওয়া যায় না। এই জন্য নাম্বার 1 জবান কন্ট্রোল। 2 নাম্বার, শুধু জবান কন্ট্রোল করলেই হবে না। আমি জবান কন্ট্রোল করলাম, কখনোই মিথ্যা কথা রোজা রেখে বলি না, কাউকে বকা দেই না, কোনো বিপদ করি না, কিন্তু আর একজন যা করে মুস্কি মুস্কি হাসি দেয়, মজায় মজায় শুনি, তাহলেও কিন্তু হবে না। কেন? কান কন্ট্রোল করা লাগবে। 2 নাম্বার কান কন্ট্রোল। কান বন্ধুরা আমার যদি কন্ট্রোল করতে না পারি, একজন বলে আমি মজায় মজায় শুনি, তাহলে বলা আর শোনার অপরাধরা অনেক ক্ষেত্রেই সমান। আল্লাহর পয়গম্বরের যুগে 2 জন মহিলা রোজা রাখার পরে এতটাই নার্ভাস হয়ে গেল, তারা এখন বন্ধুরা আমার মারা যায় ভাব। একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের গোত্রের 2 জন মহিলা রোজা রাখার পরে সিরিয়াস, একদম নার্ভাস হয়ে গেছে, ওরা ইফতার পর্যন্ত ওয়েটিং এ রাখতে গেলে হয়তোবা মারা যেতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে ওদের জীবনটা বেঁচে যাবে, ওরা এখনই একটু কিছু খেয়ে দে, ইফতার করেনি। বিশ্ব নবীজি বললেন, ওদের ইফতার করার কোনো প্রয়োজন নাই, আমি যা বলি তুমি তাই করো। ওগো আল্লাহর হাবিব, কি করণীয় বলেন? নবীজি বললেন, 2 জন মহিলার কাছে 2টা ছোট্ট পাত্র নিয়ে দিবা, ওদের 2 জনকে বলবা তারা যেন স্বেচ্ছায় এই পাত্রের ভিতরে বমি করে দেয়। সাহাবী তাই করলেন, 2 মহিলার নিকটে 2টা পাত্র পাঠিয়ে দিলেন এবং তাদেরকে বলা হলো, নবীজি তোমাদেরকে অর্ডার করেছেন স্বেচ্ছায় এর ভিতরে বমি করার জন্য। আমরা তো জানি এমনি যদি বমি না আসে, গলার ভিতরে আঙ্গুল ঢুকায় দিলেই তো বমি আসে। যে কোনো পদ্ধতিতে 2 জন মহিলা স্বেচ্ছায় বমি করলো। বমির জিনিসগুলি বন্ধুরা আমার পাত্রের ভিতরে রাখলো, কিন্তু যা পাত্রের ভিতরে পড়লো সেগুলি দেখার পরে 2 জন রীতিমতো আশ্চর্যান্বিত হয়ে গেল। সমস্ত দর্শকগুলিও আশ্চর্যান্বিত হয়ে গেল। কেন? 2 জন মহিলার একই কাণ্ড। 2 জন মহিলা বমি করার পরে 2 জনের পেটের ভিতর থেকে মুখ দিয়ে বেরিয়ে এসেছে তাজা গোস্তের টুকরা আর রক্ত। ওরা অবাক হয়ে গেল, কেন? সত্যি তো আমরা রোজা রেখেছি, দিনের বেলায় কোনো কিছু খাই নাই, তাছাড়া সাহারিতে যেই খাবারগুলি খেয়েছি তার ভিতরে গোস্তের কোনো আইটেম ছিল না, তাজা রক্ত আর গোস্ত কোথা থেকে এলো? সকলে আশ্চর্যান্বিত হয়ে পয়গম্বরের সামনে হাজির করে দিলেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলে নবীজি বললেন, এই 2 জন নারীর একজন গীবত করতেছিল আর একজন মজায় মজায় গীবত শ্রবণ করতেছিল। আল্লাহর কোরআনে আল্লাহ কি বলেন?
আয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। কেউ কারো গীবত করা এ যেন আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার নামান্তর। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বরের মুআজিজা স্বরূপ এটাকে দেখায়া দিলেন। এ আল্লাহ পাকের রাসূল কি বললেন? রোজা রাখার মাধ্যমে অভুক্ত থাকার কারণে কেউ কোনোদিন এমন নার্ভাস হতে পারে না। এতটা নার্ভাস হয়েছে হলো রোজা রাখার পরেও গীবতের মতো ভয়ঙ্কর অপরাধটা ছাড়তে পারে নাই। আমরা এই জাতীয় ভয়ঙ্কর অপরাধ রোজা রেখেও করেই চলছি। এ কারণেই তো মুখ খোলা, কান খোলা, তাকওয়া খোদা ভীতি যা ঢুকতেছিল এগুলি আর ভিতরে নাই, থাকে না। যেমনটি মোত্তাকি হওয়া দরকার তেমনটি মোত্তাকি হতে পারি না। 3 নাম্বার, চোখ কন্ট্রোল। চোখ কুদৃষ্টি। কুদৃষ্টি বুঝেন তো? বুজুর্গানে দিন বলেন তাদের অভিজ্ঞতার আলোকে 3টা জঘন্যতম অপরাধ। এই 3 কবিরা গুনাহ থেকে কেউ যদি নিজেকে মুক্ত করতে পারে আল্লাহ পাক তাকে সব ধরনের গুনাহ থেকে সেফ থাকার তৌফিক দান করে দেয়। একটা হলো বদনেগাহি, বদজবানি, বদগুমানি। কুদৃষ্টি, কুকথা, কুধারণা। কুদৃষ্টি, কথা বলেন, কুদৃষ্টি, কুকথা, কুধারণা। এই 3 কু খারাপ থেকে যদি কেউ নিজেকে সেফ রাখতে পারে আল্লাহ পাক তাকে সব ধরনের গুনাহ থেকে সেফ থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন বলেন। তাহলে আমরা আমাদের দৃষ্টি হেফাজত করতে হবে। একদিন আমি বেশ কিছু লোকজন এক জায়গায় বসে আছি, তো একজন এক মেয়ের দিকে তাকায় আছে, আর একজন আবার দেখছে। দেখার পরে ও বলে কি, এই চোখের শাটারটা একটু নামায় দে। কি বলে? চোখের শাটারটা একটু নামা। আমি অবাক হয়ে গেলাম, কথা তো সহি বলছে। তুই এইভাবে বেগানা নারীর দিকে তাকিয়ে আছিস, শাটারটা একটু নামা। শাটার চিনেন নাকি? এই যে এদিকে ওদিকে সব তো শাটারই দেখতেছি। শাটারটা একটু নামা। কেন? ভয়ঙ্কর অপরাধ। কুদৃষ্টি কত বড় ভয়ঙ্কর অপরাধ, এটার উপরে বুজুর্গানে দিনের দরবারে গেলে আমরা এর সলিউশন, এর ভয়াবহতা উভয়টা জানতে পারবো। আল্লাহ তৌফিক দান করুন। 4 নাম্বার, অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত। 4 নাম্বার কি কথা বলেন? অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত। হাত দিয়ে, পা দিয়ে, পেট দিয়ে, পিঠ দিয়ে, কোনো কিছু দিয়েই কোনো গুনাহের কাজ করা যাবে না। কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমার দেশের ম্যাক্সিমাম রোজাদার রোজা রেখে খানা নাই, পান করা নাই, কিছু নাই, সময় কাটে না, এই জন্য বসে বসে খেলে। আছে না নাই? ময়মনসিংহে আছে নাকি? ময়মনসিংহেও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই মাসটাতে তো আল্লাহ তাআলা দিয়েছেন, এটা রহমতের মৌসুম, মাগফিরাতের মৌসুম, জাহান্নাম থেকে মুক্তির মৌসুম। কারো বাড়িতে যদি আম গাছ না থাকে, ধরেন একেবারে পুরা গ্রামে কোথাও আম গাছ নাই, এক তালুকদারের বাড়িতে আছে 100টা আম গাছ। তালুকদারও আবার খুব দিলওয়ালা মানুষ। উনি বলছে, বাবা তোদের কারো বাসায় তো আম গাছ নাই, আম গাছ তো আমার বাসাতে আছে। তোরা ঢেল ছুঁড়ে কোনো আম উপর থেকে পারবি না, তবে ঝড় বৃষ্টিতে যদি কিছু পড়ে যে যেটা নিতে পারো সেটা তোরা মালিক হয়ে যাবে, এর জন্য আমার কোনো দাবি দোয়া থাকবে না। এই যদি তালুকদারের ঘোষণা হয়, ওই এলাকার ছেলে পেলেরা ঝড় না আসার দোয়া করবে না ঝড় আসার দোয়া করবে? আপনারা বলেন, আর একটু জোরে বলেন। ঝড় আসার দোয়া করবে তো? কি দোয়া করবে? আল্লাহ শিলা বৃষ্টি নাই দাও, কিন্তু এরা কেরা বাতাস দিয়ে দাও। কারণ নর্মাল একদিকের বাতাসে আম পড়ে না, একবার এই দিক আবার ওই দিক, মনে হয় যেন ঝাঁকুনি দিচ্ছে ওদের জন্যই, এরকম দাও। এখন কারো বাসায় আম নাই, আমেরও খুব দরকার, এরকম এরা বাতাস শুরু হয়ে গেছে একেবারে এদিক ওদিক থেকে। সেই মুহূর্তে যদি সবাই যখন আম কুড়াইতে গেল আর একজন নাকের ভিতরে সর্ষের তেল দিয়ে ঘুমাইলো, পরবর্তীতে ওই লোক যদি আম চায়, মানুষ কি বলবে? জমিদারের বাচ্চা, আমরা কত কষ্ট করে আম 3 বস্তা করে কুড়ায় নিয়ে আসলাম, তুই গেলেই তো তুই 2 বস্তা পাতি, এখন আমের লেগে আছো। সব আম তো দূরের কথা, চোচাও পাবি না। রব্বুল আলামিন রমজান মাস আসলো মানে রহমতের ঝড় দিয়ে দিল, তুফান, মাগফিরাতের ঝড় দিয়ে দিলেন,
জাহান্নাম থেকে মুক্তির জব দিয়ে দিলেন। হাত বাড়ালেই রহমত, হাত বাড়ালেই মাগফিরাত, হাত বাড়ালেই জাহান্নাম থেকে মুক্তির সনদ। এরপরেও যদি কেউ না পায়, আল্লাহ পাকের রাসূল বলেছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাকা আনহু ক্বাবলা আন ইউগফারা লাহু। এত বড় মাস পাওয়ার পরে গুনাহ মাফ নিতে পারলা না, রমজান চলে গেল, তুমি ধ্বংস হও, তুমি নিপাত যাও। এই জন্য মুহতারাম, এ মাসের প্রতিটা মুহূর্ত আমাকে মাগফিরাত রহমতের জন্য লালায়িত থাকতে হবে, উদ্গ্রীব থাকতে হবে। আমাদের বুজুর্গরা এ কারণে 40 দিনের ইতিকাফ করেন। 40 দিন, রমজান ঢোকার 10 দিন আগেই আল্লাহর ঘরে ঢুকে যান। ঘরের সাথে সম্পর্ক নাই, ব্যবসার সাথে সম্পর্ক নাই। কেন? 50 বছর পর্যন্ত ঘরের জন্য, বাড়ির জন্য, আমার জন্য, দুনিয়ার জন্য অনেক করেছি। রমজান মাস আল্লাহর মাস, আমি আল্লাহর বান্দা, আল্লাহর ঘরে ঢুকে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকবো। এটাই আমার সবচেয়ে বড় কাজ রমজান মাসে। মুহতারাম হাজিরিন, রমজান মাসের কোরআন তেলাওয়াত এত বড় কাজ। যতদিন পর্যন্ত পয়গম্বর পৃথিবীতে বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত প্রতি রমজানে আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায়া পয়গম্বরের উপরে কোরআনে পাকের দৌড় করায় দিতেন। রমজানুল মুবারকে কোরআন তেলাওয়াতের এত দাম, এত দাম। দুঃখের সাথে বলতে হয়, আমরা যারা কোরআন তেলাওয়াত জানি তারা করি না, আর যারা জানি না তারাও জানার ফিকির আমাদের মধ্যে নাই। গালেবান আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 61 খতম। আমরা যেই ইমামের মুকাল্লিদ, সেই ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমজানে 61 খতম কোরআন পড়তেন। আর আমরা তার অনুসারী হয়ে সারা জীবনে 61 খতম নাই। কথা বলেন না কেন? সারা জীবনে 61 খতম আলেম হাফেজ কারি ছাড়া আর কার আছে? হাজারে একজন পাওয়া যাবে না, হাজারে একজন পাওয়া যাবে না। কেউ বলতে পারেন, হুজুর সেই যুগের মানুষ আর এই যুগের মানুষ। তাহলে এই যুগেই দেখেন আমাদের পীর ও মুর্শিদ, আমারও পীর, আমার দাদা হুজুরেরও পীর, দাদা নাতি এক পীরের মুরিদ। আমারও পীর, আমার দাদা হুজুরেরও পীর। আর আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাল্লাহ কাফাসিয়া হযরতের মাদ্রাসা দাওয়াতুল হকে এই বছরও ইনশাআল্লাহ আসবেন। বর্তমান পৃথিবীর সবচাইতে বড় কিতাবী কারি, যিনি ইলমে কিরাতের উপরেই প্রায় 100টা কিতাব লিখেছেন। আমি 4-5 বছর আগে জানি 97টা লিখছেন, এখন মনে হয় 100টা হয়ে গেছে। ইলমে কিরাতের উপরে এত বড় কিতাবী কারি এই জগতে আর একজন নাই। উনি এখনো আসবেন। দারুল উলুম দেওবন্দের সবাই কিরাতের প্রধান ছিলেন। উনি 3 দিনে 1 খতম কোরআন শরীফ পড়েন। নিজে তো খতম করতে পারেন নাই, যায় একটু চেহারাটা রেখে আসে, 3 দিনে 1 খতম করে। এরপরে আবার কি বলে তারাবিতে 1 খতম, এরপরে আবার আউয়াবিরে আর 1 খতম। মুহতারাম হাজিরিন, আমরা ইনশাআল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে দ্বীনের কাজ করব তো ইনশাআল্লাহ। 5 নাম্বার, এত কিছু করলেও হবে না, আরো কাজ আছে। কি? জি, আবুল হাসান কারি আবুল হাসান আজমি সাহেব হাফিজাহুল্লাহ। মুহতারাম হাজিরিন, আরেকটা কাজ হলো 5ম নাম্বার। এত কিছু করার পরেও সাহারি আর ইফতারে খেতে হবে হালাল খাবার। কি খেতে হবে? হালাল। যদি পান্তা ভাত হয়, 30 দিন ভালো কিছু ব্যবস্থা করতে পারে নাই হালাল, শুধু পান্তা ভাত সাহারিতে, পান্তা ভাত ইফতারিতে, তারপরেও 30 দিন পরে এই লোক আল্লাহর বন্ধু হতে পারবে। পক্ষান্তরে কেউ সাহারিতে 25 আইটেম, ইফতারিতে 50 আইটেম, কিন্তু হারাম। মনে রাখবেন, হারামখোর আল্লাহর বন্ধু হওয়ার সুযোগ নাই। এখন হারামখোর কে, এটা একটু 2 মিনিট বলা দরকার, ওয়াজাহাত করা দরকার। আমরা মনে করি হারামখোর হলো যারা সরকারি চাকরি করে, পুলিশ টুলিশ যারা আছে, ওরা হারামখোর। মানুষের বেতন দেয় আর টাকা নেয়, মিথ্যা মামলায় জড়ায় দেয়, টাকা নেয়, ঘুষ খায়। সরকারি চাকরিজীবীরা, নেতারা সব দেশের টাকা লুণ্ঠন করে। আমি বলি নাই যে তারা পীর সাহেব, তাদের সব টাকা হালাল, এটা বলি নাই। এরা ধরে নিলাম এরা হারাম খায়। শুধু কি তারাই হারাম খায়, আমরাও হারামখোর আছি এখানে। এই যে 2 দিকে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, 2 দিকেই ব্যবসা প্রতিষ্ঠান। ধরে নেন এই চশমাটাই, চশমার দোকানদার মন খারাপ করে নাকি? নাই কোন দোকানে এলাকায়, হেটা বলেন, হেটা দিয়ে মেশাল দিই। আর চশমার কথা বললে যদি চশমার দোকানদার মন খারাপ করে, তাহলে তো ঝামেলা। নাই কোন জিনিস সেটা বলেন। আমার মনে হয় ডায়মন্ডের দোকান নাই এখানে,
ডায়মন্ডের দোকান আছে নাকি? এই তাহলে ডায়মন্ড দিয়ে দেখেন, মিসাল দিই, চশমা দিয়ে মিসাল দিলে বলবো যে হুজুর আমি 3000 টাকা চাঁদা দিলাম আর আমারই ব্যবসার উপরে আপনি আক্রমণ করলেন, এই জন্য চশমার কথা আর বললাম না। ধরে নেন ডায়মন্ডের দোকানদার, ডায়মন্ডের আংটি নিয়ে আসছে। এইরকম একটা ডায়মন্ডের আংটির দাম মিনিমাম 3 থেকে 4 লক্ষ টাকা, এই ওজনের, এই মানের মিনিমাম। তো উনি কিনে নিয়ে আসছেন সেখান থেকে বলা হয়েছে 100% এখান থেকে আপনি দেখে নিবেন, পরবর্তীতে আপনাকে ফেরত দেওয়া হবে না। আনার পরে উনি দেখতেছেন রাস্তাতে একটা ঝামেলা হয়ে গেছে আনতে। আসলে জিনিস ভালো ছিল, কিন্তু মাঝখানে একটা বিশাল সমস্যা হয়ে গেছে আনতে, কেয়ারিং করতে। এখন যে ডিফেক্টটা হয়েছে তাতে 50,000 টাকা কম হবে। উনি তো খুব পেরেশান, হায় হায়, লাভ হইতো কত, 50,000 টাকা লস। পরে উনি ঠিকঠাক এরকম করে প্যাসপুচ দিয়ে ঠিকঠাক করছে, কিন্তু ঠিক হয় নাই, উপরে ঠিক হয়েছে। পরে কেউ আসছে এটা কিনতে, উনি যদি এটা বিক্রি করতে চায় তাহলে বলে দিতে হবে যে আমার এই আংটিটা আপনি নিতে পারবেন, তার ভিতরে কিন্তু এই ডিফেক্টেড আছে। সে সেটা না বলে ওটাকে গোপন করে তার কাছে বিক্রি করে দিল। লাভ যাই হলো, এটা হালাল না হারাম? এই আংটির দাম ধরে নেন, এই ডায়মন্ডের আংটির দাম বাজারে 4 লাখ টাকা অথবা 4.5 লাখ, এর চাইতে বেশি কেউ নেয় না। কিন্তু নতুন একজন কাস্টমার আসতে, উনি জানেন এলাকারই লোক না, উনি ডায়মন্ড চিনেও না, জীবনে প্রথমেই আসতে ডায়মন্ড কিনতে। তাকে কি বললো, ভাই আপনি যদি নিতে চান, এটা তো একেবারে অমুক দেশিয়ান, আমি বললাম না বিশেষ দেশের নাম বললাম না, অমুক দেশিয়ান ডায়মন্ড, তাহলে কি করতে হবে? এটা তো বাজার মূল্য 6 লাখ, আসলে বিক্রি হয় কয় লাখ? কথা বলেন। উনি বললেন কয় লাখ? এটা আবার যিনি নিবেন সে তার বাবাকে সাথে করে নিয়ে আসছে, তাহলে তো কাম খান। পোলায় মাইয়া যদি বাবার কাছে যদি জিদ ধরে, বাবার যদি কিডনি বেচা লাগে তাও বেচাই লাগবে। আইফোনের জন্য বাসের নিচে মাথা দেয়, কথা বলেন না কেন? আইফোনের জন্য ট্রেনের নিচে কেটে মরে, আইফোনের জন্য সুইসাইড করে, আত্মহত্যা করে। তাহলে ডায়মন্ডের জন্য কি করব? আরো যদি কোনো সাইট থাকে তাহলে সেটা করব, সুইসাইডের উপরে। পরে উনি বললেন ভাই আসলে তো অনেক দাম, এটা তো মনে হয় 3.5 লাখ করে। আপনি দামই জানেন, আপনার কোনো অভিজ্ঞতাই নেই। শেষ পর্যন্ত ওই লোক 5 লাখ টাকা বলছে, সবাই 4 লাখ থেকে 4.25 লাখে বিক্রি করেন। না ভাই হবে না, ওর কাছ থেকে 5.5 লাখ নিয়ে নিল। এটাকে শরীয়তের ভাষায় বলা হয় গাবানে ফাহেশ। এই পদ্ধতিতে বিক্রি করে যে লাভটা হলো, এই টাকাটা হারাম। সেই টাকা দিয়া যদি 50 আইটেমের ইফতারি খায়, ওই হারাম খোর কোনোদিন আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। এখন মনে মনে ভাবতেছেন হুজুর খালি আমরাই হারাম খোর। না না, আমার মতো হুজুরও অনেক হারাম খোর আছে। কেমনে? আমি শাইখুল হাদিস বুখারী পড়াই, আমি মাদ্রাসার মুহতামিম, আমি রাবেতাতুল ওয়াইজিনের চেয়ারম্যান, আমি ঢাকা শহরের 2টা মসজিদের খতিব, আমি বিশাল আটালি মত করার পরে তারপরে হুজুর, এত বড় হুজুর। কিন্তু ধরা কথার কথা, আমার বাবা মারা গেলেন, 2 ভাই 1 বোন। বাবার রেখে যাওয়া একটা বিল্ডিং আছে ঢাকা শহরে 0 পয়েন্টে, 10 কাঠার উপরে 20 তলা বিল্ডিং। কথার কথা বলতেছি, আসলে কিন্তু আমার বাপ দাদা 14 গোষ্ঠীর কোনো বিল্ডিং এখনো ঢাকা শহরে নাই। আপনারা মনে করবেন যে হুজুর মনে হয় আসলেও এরকম টাকাওয়ালা। কথার কথা বলতেছি, বাবার এখানে একটা বিল্ডিং, ওই বিল্ডিং থেকে 50 লক্ষ টাকা ভাড়া আসে। ওই বিল্ডিং এ আমরা থাকি। আমার বোন ওই বিল্ডিং এ বেড়ে উঠেছে, বোন বিয়ে হয়ে গেছে, বাবা মারা গেছে, মা মারা গেছে। সিরাজগঞ্জের গ্রামের ভিতরে 20 বিঘা জমি আছে। আপনাদের ময়মনসিংহে কেমন জানি না, সিরাজগঞ্জে হলো প্রথম ফতুয়াতেই বোন আউট। কি? বাড়ির অংশ থেকে বোনেরা পায় না। এই ফতুয়া কি আপনাদের এলাকায় আছে? নাই। বাড়ির থেকে দেন, অবশ্যই দিবেন। দিছেন নাকি? মাশাআল্লাহ, উনি দিবেন, তার মানে বাবা মনে হয় বেঁচে আছে, এখন বাবা বেঁচে আছে, ওই উনি দিবেন। কিন্তু দেন আর না দেন সমান সমান না, না দেওয়াটা বেশি, না দেওয়াটা বেশি। খুব ভালো করে মনে রাখবেন। এখন বোনকে প্রথম চান্সেই এক কথা বললাম, বোনের তো বাড়ি থেকে পায় না। এখন বোন হা করে রইল। সিরাজগঞ্জের ওই জমির ভিতর থেকে তাকে 10 বিঘা দিয়ে দিলাম। আমরা 2 ভাই,
এখান থেকে 50 লাখ টাকা প্রতি মাসে আসে, 25-25 ভাগ করে নেই। কি করি? রমজানের শুরুতে একবার ওমরায় যাই, রমজানের শেষে আবার ওমরায় যাই, আবার হজের সময় হজে যাই। প্রতি বছর আলহামদুলিল্লাহ কত বড় বুজুর্গ হাদিস পড়াই, কত কিছু পড়াই। 25 আইটেমের সাহারি খাই, 50 আইটেমের ইফতার খাই, কিন্তু টাকা হলো ওইটা আমি হারামখোর। কথা বলে আমি হারামখোর। রমজানের শুরুতে আর শেষে আল্লাহর ঘরে গিয়ে বসে থাকলেই আল্লাহর দোস্ত হওয়ার সুযোগ নাই। হালাল খেতে হবে, হালাল। সে যদি পান্তা ভাত হয়। এই জন্য আল্লামা তকি ওসমানী এক সিরিয়াস মাসআলা বলেছেন। মাসআলাটা 1 মিনিটে বলে দেই। তকি ওসমানী সাহেব বলছেন, কোন ব্যক্তির যদি এমন হয় যার টোটাল ইনকামটাই হারাম, সে এখন কি করবে? রমজান মাস এসে গেছে। আল্লামা তকি ওসমানী বলেন, তাহলে সেই লোকটা প্রয়োজনে কোনোভাবে এই হালাল ব্যবস্থা করতে পারতেছে না, তাহলে তার কোনো রিলেটিভ ফ্রেন্ডশিপ যারা আছে, আপনজন যারা আছে, তাদের কারো কাছ থেকে এই রমজান মাসে নরমাল খাওয়ার জন্য যে টাকাটা লাগে এটা তার কাছ থেকে ধার নিবে। ধার নিয়ে সেই টাকা দিয়ে সে সাহারি আর ইফতার খাবে। এখন প্রশ্ন হলো, রমজান চলে যাওয়ার পরে লোকটাকে যে টাকা পরিশোধ করবে এটা তো সেই টাকাই। কথা বলেন না কেন? যেহেতু ওর কাছে হালাল কোনো সোর্স নেই, তাহলে এখন কি হবে? তকি ওসমানী সাহেব বললেন, যদিও সে ওই টাকা দিয়েই পরিশোধ করবে, তারপরেও আল্লাহর কাছে আশা করা যায় আল্লাহ ওকে বঞ্চিত করবেন না। কেন? কারণ ও বাঁচতে পারে নাই, কিন্তু বাঁচার জন্য ওর শক্তি টোটালটা ব্যয় করেছে। বাঁচার জন্য তো দৌড়াদৌড়ি করছে, পারে নাই, কিন্তু দৌড়াদৌড়ি করেছে। এই দৌড়াদৌড়ি করার কারণে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন। 6 নাম্বার হলো, এত কিছু করার পরেও সাহারি আর ইফতারে উদর ভরে খাওয়া যাবে না। কারণ রোজা ফরজ করার যত হিকমত আল্লাহর আছে, তার মধ্যে একটা হলো আমরা যাতে অভুক্ত যারা থাকে, গরিব দুঃখী অসহায়, তাদের দুঃখ বেদনাটা ধনীরা যাতে বুঝতে পারে। এখন সকালে দুপুরে 3 বেলায় খাইতাম 1.5 কেজি, রোজা রাখার পরে ইফতারের পরে এক চান্সেই 2 কেজি। বলেন তো দেখি, তাহলে অভুক্ত থাকার কোনো বেদনা বোঝার সুযোগ আছে কি? রোজার রুহানিয়াত নষ্ট হবে। 2 নাম্বার, সুস্থতা বিঘ্ন ঘটবে। কথা বলেন, কি হবে? শরীর অসুস্থ হয়ে পড়বে। কেন? 17 ঘন্টা পর্যন্ত এমটি স্টমাক, হঠাৎ করে 2 কেজি চাপায়া দিলে তখন তো অসুস্থ হয়ে পড়বেই। মুহতারাম হাজিরিন, এই হলো আল্লাহ পাক রোজার দ্বারায় আমাদেরকে পরপারের এত বড় মর্যাদা দিতে চান, বান্দা থেকে আমাদেরকে বন্ধু বানায় নিতে চান। দুনিয়ার লাভটা কি? নগদ লাভ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেছেন, তোমরা রোজা রাখো, সুস্থ থাকবে। কি বলেছেন নবীজি? রোজা রাখো। আমাদের বাংলাদেশের একজন ডাক্তার আছে, জাহাঙ্গীর কবির, নাম শুনছেন নাকি আপনারা? হুজুররা তো রোজা রাখার তশকিল করে সুন্নতের জন্য, নেকির জন্য। জাহাঙ্গীর কবির এর চেয়ে বেশি তশকিল করে হলো সুস্থ থাকার জন্য। কি বলে? প্রতি মাসে 3 দিন, প্রতি সপ্তাহে 2 দিন। উনি বলে যত বেশি রোজা রাখবেন তত বেশি সুস্থ থাকবেন। তাম দুনিয়ার সমস্ত স্বাস্থ্য বিজ্ঞানীদের গবেষণালব্ধ তথ্য হচ্ছে, রোজার দ্বারায় মানুষের আল্লাহ পাক সুস্থতার ভিতরে বরকত দান করে, মানুষ সুস্থ থাকতে পারে। আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি।